দুই হরিণ শাবকের জলে গরমের তাড়নায় জল পান করার একটা দৃশ্য আমি এখানে তুলে ধরছি। তো প্রথমেই আমি পেন্সিল দিয়ে এটাকে স্কেচ করে নেব। প্রথম মুখটা আমি করলাম। মুখটার মধ্যে যা যা থাকে, যেমন কান থাকবে, চোখ থাকবে, তারপর মুখ থাকবে, যেটাকে আমরা মাউথ বলি, সেই লাইনগুলিকে সুচারুরূপে ডিটেল করতে হবে। আমরা প্রথমেই অনেক সময় করে থাকি এটা, যে চোখের লাইনগুলি আগে টেনে নেই, তারপর নাক, মুখ এগুলি ভালো করে একটু সময় নিয়ে টানতে হবে। তারপর আমি চোখের আয়ের যে চোখের যে লাইনগুলি, এইগুলি আমি করলাম। চোখ আঁকতে গেলে যা যা লাইনগুলি দরকার তা করার পর কানটাকে ধরলাম, যেহেতু এগুলিও মাথার মধ্যেই আছে। তো হরিণ শাবকটার মাথাটা আগে করে নিলাম। তারপর যে মাথার সঙ্গে যে বডির পোর্শনটা, যেটা আমরা শোল্ডার বা নেক বলি, এটাকে একটু আঁকার চেষ্টা করছি। এটা অ্যাঙ্গেলটা একটু সামনের দিকের অ্যাঙ্গেল, এই জন্য একটু হয়তো প্রথমে একটু অসুবিধা হবে, তারপর সম্পূর্ণ আঁকার পরে ভালোই লাগবে। এখন আমি সামনের যে পাগুলি দেখা যাবে সেটা আঁকছি, কারণ যেই অংশগুলি দেখা যায় এই অংশগুলি আগে করতে হবে। তারপর পেছনের যতটুকু সামনে থেকে ভিউ আসে ততটুকু হাইলাইট করলাম পেন্সিল দিয়ে করার পর আমরা সেটাকে আবারও একটু ডিটেল করার চেষ্টা করি। আমরা সবাই যখন ছবি আঁকি তখন এই ডিটেলগুলি দেখে দেখে মিলিয়ে নিই, বা কোথাও যদি মানে ভুল লাইন হয়ে থাকে সেটাকে আবার ইরেজার দিয়ে মুছে নিই। তো এইভাবে এটা যা যা উপরে থাকে, যেমন শরীরের ব্রেনগুলা, সেগুলি গুল্লু এরকম থাকে, যদিও সেটা কালারের থাকে। তো আমি এটা করে নিয়ে তারপরে আমি মার্কার নেব এটাকে আর একটু হাইলাইট করার জন্য, লাইন বাই লাইন সেটাকে আমি আবারও লাইন করার জন্য চেষ্টা করছি। যেহেতু লাইনটা না করলে গিয়ে পরে রং করার পর এটা ফেড হয়ে যাবে, দেখতে স্পষ্ট ক্লিয়ারিটি আসবে না। তার জন্য ডার্ক কালার, ব্ল্যাক কালার দিয়ে আমি লাইনটা টেনে নিলাম। তো প্রথমে আমি চোখটা টানলাম, চোখের উপরে যা আইব্রো থাকে, নাকটা থাকে, মুখের চোয়ালগুলো থাকে, এগুলি আমি করলাম। করার পরে যা যা থাকে, যেমন গাল, কপাল, কান, এগুলি আমি আবারও পুনরায় আবার একটু ডিটেলের মতোই টেনে নিলাম, যাতে আমরা যখন আমরা রঙটা করব, পেস্টেল রঙ দিয়ে তো করব, তো পেস্টেল দিয়ে করতে গেলে একটু ব্লান্ট হয়ে যেতে পারে, কারণ পেস্টেলের পরে আমি মার্কার দিয়ে টানতে পারবো না। এই জন্য আমি মার্কারটা দিয়ে আগে টেনে নিলাম। একটা হরিণের পাশাপাশি আরেকটা হরিণ, দুইটা হরিণ একসঙ্গে দেখাচ্ছি, কারণ দুইটা ফিগার একসঙ্গে দেখতে যেমন সুন্দর, মানসিক দিক দিয়ে তেমনি দৃষ্টিগত দিক দিয়েও খুব সুন্দর। তো আমি দুইটা সেমভাবে যে হরিণ, সে হরিণ শাবকের শেপটা আঁকার চেষ্টা করছি এখানে পেন্সিল দিয়ে ডিটেল করার পরে আমি মার্কার দিয়েও আগের মতো যা যা করণীয় সেটা আমি করব। তো পেন্সিল সবসময় আমরা জানি দুই রকমের থাকে, একটা হার্ড একটা সফট। তো আমি নর্মালি পেন্সিলই ব্যবহার করেছি, যেটা আমরা করে থাকি। তো পেন্সিলের পরে আমরা আস্তে আস্তে ডিটেল শেষ করার পরে আমরা ভালো করে ডিটেলগুলো দেখতে হবে, কারণ ডিটেলগুলো একটু সুন্দর না হলে যখন আমরা মার্কার করব বা মার্ক করতে গিয়ে তখন প্রবলেমটা আসবে। তো তাই আমি ডিটেল করার পরে আবারও আগের মতো মার্কার দিয়ে ছবিটা টেনে নিলাম। নেব আস্তে আস্তে করে, হয়তো
প্রথম প্রথম একটু তাড়াহুড়ো হবে, তারপরও ইমোশনটাকে একটু কন্ট্রোল করে দেওয়ার চেষ্টা করবো, কারণ এই ফেসটার উপরেই সম্পূর্ণ ব্যাপারটা নির্ভর করবে। তোমরা যারা আঁকবে আমার কথাগুলি বা আঁকাগুলি দেখে তারা ঠিক এই কথাগুলি একটু বোঝার চেষ্টা করবে, যেহেতু বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট। আমার এই আঁকাগুলি দেওয়ার পেছনে কারণ একটাই, যাতে তোমরা একটু যারা দূরে আছো তারা যাতে একটু সুন্দর করে লাইনগুলি এবং যে রূপটা সেটা যাতে একটু সুন্দরভাবে করা যায়। তা আমি দুইটা হরিণ শাবককে নিলাম এই জন্যে, সবাই বাড়িঘর প্রাকৃতিক দৃশ্য আঁকে, তো সবাই যেটা করে সেটা আর আমি করলাম না, তাই আমি দুইটা হরিণ শাবককে এখানে পেন্সিল দিয়ে এঁকে তারপরে মার্কার দিয়ে লাইন টেনে একটা রূপ তৈরি করার চেষ্টা করছি। আমি হরিণ শাবকগুলো নিলাম এই জন্যই, আর এই হরিণ শাবকগুলি জলের কাছেই রেখেছি, যে তাপদাহ যে গরম একটা পড়ছে, আমরা তো তারপরে জলটা খেতে পারি, আমাদের সুবিধা আছে, কিন্তু বনের যে পশু পাখিরা এরা তো ভীষণ একটা ওদেরও তো একটা প্রাণ, তো আমি এরকমই ওদের কথা চিন্তা করি যে ওরাও তো এই গরমটাই অনুভব করছে জলের তাড়নায়, পরিষ্কার পানীয় ন্যাচারাল জল পাওয়ার জন্য, জীবনটাকে টিকিয়ে রাখার জন্য, তো এরকম একটা মনে এসেছিল। আমি ছোট্ট আর একটা মাছ এঁকে দিলাম, তো হরিণ শাবকরা খেতে এসে দেখলো ও জলের অধিকারে মাছও আছে, তো আমার কাছে মনে হয়েছে মাছটা দিলে আর একটু কম্পোজিশনটা একটু হাইলাইটেড হবে, তাই আমি মাছটা দিলাম। তো হরিণ, আমরা জানি হরিণের গায়ে বার্থ হয়, তারপর আমরা যে থাকে থাকা যাতে হরিণগুলি সুন্দর দেখা, কালার যা যা থাকে হরিণ দিয়ে স্টার্ট করছি, কালারটাকে লাইন বাই লাইন যাতে রাউন্ডটা আর একটু সুন্দরভাবে লাইন লাইন পাশাপাশি দিচ্ছি, যেহেতু ব্রাউন কালারটা একটু কালার বা লাইনকে মেনটেন দিয়ে লাইন বাই চেষ্টা বাই লাইন, এই যে ছবিটার যে যে তার মধ্যে খয়েরি ব্রাউন কালারটা দেওয়ার পরে স্কাই কালারটা দেওয়ার চেষ্টা করছি, এদিকে তো আইব, স্কাই কালারটা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু যেহেতু জলের কালার স্কাই কালার হবে সেহেতু আমি স্কাই কালারটা দিচ্ছি। তো আমি এটা আর একটু সুন্দর করে রং করার জন্য একটু ন্যাকড়া নিয়ে নিলাম, ন্যাকড়া দিয়ে
যে লাইনগুলি হোয়াইট জায়গাগুলি একটু ফিল আপ করে দিলাম, যাতে একটু স্প্রে স্টাইল হয়, দেখতে একটু সুন্দর লাগে, একটু রিয়েল বেস হয়। রঙটা এরকমই অনেকটা দিয়ে এরকমভাবে দিলে গিয়ে পরে একটু দেখতে সুন্দর লাগে, স্প্রে স্টাইল হয়। তো আমি এভাবেই একটু ন্যাকড়া দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো কালারটা একটু একটু লাইট ব্রাউনের সঙ্গে যেহেতু একটু ইয়েলো গ্রে টাইপ কালারটা, এটা দিয়ে যে জায়গাগুলি পূর্ণ করলে গিয়ে পড়ে যে কালারের স্ট্রাকচারগুলো, বডি স্ট্রাকচারগুলো দেখা যাবে, সেইগুলি আমি এইভাবে কাপড় ন্যাকড়া যেটাকে আমরা বলি, এটা দিয়ে একটু ফিল আপ করে দিলাম, অনেকটা রঙের মতোই হয়ে যায় এরকমভাবে দিলে গিয়ে পড়ে। তো আমার কাছে এটাই বেটার লেগেছে, এইভাবে দিলে গিয়ে পড়ে জিনিসটা দেখতে সুন্দর হবে, তাই আমি এটা এইভাবে কমপ্লিট করার একটা চেষ্টা করছি সহজে, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে। আর আরও অনেক রকমের টেকনিকই থাকে, কিন্তু আমি ভিডিওটা যাতে একটু একটু সহজের মধ্যে সুন্দর হয়, যেহেতু ছোটরা এগুলি শিখবে, সেহেতু আমি এভাবে করার প্রয়াসটা চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। যেহেতু সহজটা দিয়ে সহজটাকে কীভাবে কাজে লাগিয়ে, সহজ প্রক্রিয়াটাকে কীভাবে কাজে লাগিয়ে আর একটু সুন্দর করা যায়, সেই দিকেই আমার একটা ফোকাস থাকে সবসময়। তো আমি এখানে বিশেষ করে ব্রাউন কালার, ইয়েলো গ্রে কালার এবং লাইট গ্রিন, ডিপ গ্রিন, এগুলি যেহেতু বনের পরিবেশ, সেহেতু আমি এরকমভাবে কালারটা দেওয়ার চেষ্টা করছি। এটা একটা ন্যাচারাল ব্যাপার, ন্যাচারাল কালার, একদম সহজ। তো তোমরা যারা ছোট, সেটা আমি এক একদিন এক একটা ভিডিওতে এক এক রকম আঁকা দেবো, তোমরা একটু কষ্ট করে এটা দেখে নিও। যেহেতু আমার নতুন ভিডিও এগুলি হচ্ছে, সেহেতু একটু সাউন্ডেও প্রবলেম হয়, আর ভিডিও এডিটিংয়েও প্রবলেম হয়, একদম আমি নিউ। তো আমার কাছে দেখলাম যে হয়তো আমি এভাবে তোমাদেরকে ইন্টারনেটের সাহায্যে তোমাদের কাছে পৌঁছে যেতে পারবো, তাই আমি আবার প্রথম থেকেই শুরু করলাম। তো যাই হোক, তোমরা এইভাবে যেভাবে করছি সেভাবে একটু সবসময় দেখবে এবং ছবিগুলি করে যদি পারো আমাকে কিছু কমেন্ট করবে, কীভাবে করলে, কী কোন অবজেক্টগুলো, কালারগুলো সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই কাজ করবে। আমিও চেষ্টা করব তোমাদের দূরে থেকেও যাতে খুব কাছে এসে জিনিসগুলি বুঝিয়ে দিতে পারি। তো তাই আমি একদম সিম্পল আঁকা দিয়েই শুরু করছি। তোমরা দেখবে ভালো করে, আর কালারগুলি যত্ন করবে। কালারের একদম শেষ অংশটুকু পর্যন্ত কীভাবে কাজ করা যায় সেইগুলিও আমরা তুলে ধরবো বিভিন্ন ভিডিওর ছবির মারফতে। তো আমরাও একটা কম্পিটিশন চালিয়ে দেবো অনলাইনে, কে আমার আঁকাগুলি ফলো করে, ভালো আমার থেকে ভালো করতে পেরেছে। আমার চাওয়াটা হচ্ছে আমার থেকেও ভালো যাতে তোমরা একটু করতে পারো, তাহলে গিয়ে পরে আমার এই পরিশ্রমটা অনেকটাই সার্থক হবে বলে আমি মনে করি। তাই তোমরা সবসময় একটু ফলো করবে অবসর সময়। এই জিনিসগুলি করলে গিয়ে পরে কী হয়, আমাদের যে শৈশবের যে বৌদ্ধিক বিকাশগুলি, যে একটা জিজ্ঞাসা, একটা চাওয়া পাওয়া, এগুলি কিছুটা হলেও আমরা সুন্দর করে তুলে ধরতে পারি। ছবি আঁকা তো সবাই জানে, এটার সম্পর্কে আর বিশেষ কিছু আজ বলবো না। আজ শুধু একটা হরিণ শাবকদের দিয়ে একটা, যেহেতু গরম পড়ছে, ওদের কথা একটু চিন্তা করে আমরা তো কিছু না কোনোভাবে পিপাসা মিটিয়ে নেই। আমাদের ব্যবস্থাপনা এত সুন্দর, কিন্তু বনের পশু পাখিরাও তো, ওরাও তো আমাদের মতোই প্রাণী। তো ওদের দিকটা খেয়াল করে আমি আমার ছবির বিষয়বস্তুটা সিলেক্ট করলাম। আশা করি তোমরা একটা হলো হরিণ বাড়িতে ট্রাই করবে। আমি যেহেতু এখানে 2টা দিয়েছি, সেহেতু তোমরা চেষ্টা করবে। তো আমি আজকে এতটুকু বলেই শেষ করব।